আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ওয়েদারটা যেহেতু বৃষ্টির, বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম যে সকালের নাস্তাটা খিচুড়ি রান্না করব। তার জন্য চাউল ডাল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমার খিচুড়িটা রান্না করা শেষ। এদিকে আমি চাটা বানিয়ে নিলাম। গতকাল রাত্রে ডিম আর লিচু নিয়ে আসা হয়েছে, এগুলো একটু গুছিয়ে নেব। এখন ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি পানি জড়ানোর জন্য। আর এদিকে ব্যাগ থেকে লিচুগুলো বের করে নিলাম। লিচুগুলো অবশ্য বের করার আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর বাকি লিচুগুলো এক এক করে আমি কেটে ঝুড়িতে রেখে দিব। রান্না বান্নার কাটাকাটি আছে। আজকে ভাবছি জালি দিয়ে ডাল রান্না করব আর মুরগির মাংস রান্না করব। তার জন্য জালিটা আমি কেটে নিচ্ছি। কাটাকাটিটা আমি অফ ক্যামেরায় করব কিছুটা। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন আসলে আমি জানি না, তো ভিডিওটি দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডাল দিয়ে জালি রান্না করা প্রায় শেষ। এখন মুরগি রান্না করব, তার জন্য দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, এলাচি, দারচিনি, আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ। এবার ডেকে দিব। এই পর্যায়ে মশলা কষানো শেষ, দিয়ে দিলাম মুরগিটা, ভালো করে ডেকে দিব। কষানো প্রায় শেষ। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। রান্নাবান্নার কাজ শেষ। এবার কিছু শসা লেবু কেটে নিব। আমার মনে হয় শুক্রবারের দিনটা খুবই তাড়াহুড়া করতে হয়। বন্ধের দিন পুরুষ মানুষ বাসায় থাকলে যা হয় আর কি। ঘর ঝেড়ে মুছে ভাবছি একটু বিছানাটাও গুছিয়ে নেই, তাই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। গোসল নামাজ শেষ করে আসতে না আসতেই দেখি আর ধৈর্য সইতেছে না, একা একাই খাবার খেতে বসে পড়ছে। তো দুপুরে খাবার শেষ করে একটু শুয়ে আসছিলাম। তো বিকালে নাস্তা কি তৈরি করব, তার জন্য কিছু চিকেন বল ভেজে নিচ্ছি। যদিও ফ্রোজেন করা এই কটা চিকেন বল ছিল। আর এখানে মুড়ি ভর্তা বানাবো, তার জন্য পেঁয়াজ, আলু চপ, বেগুনি, কিছু ছোলা। আর এখানে কেটে নিচ্ছি কিছু টমেটো, কিছু কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ, কিছুটা আদা, কাঁচা আদা, শসা। এবার দিয়ে দিব সরিষার তেল, কিছুটা বিট লবণ, একটু লেবু দিয়ে এভাবে মুড়ি ভর্তা খাবার খেলে তো খুবই টেস্ট লাগে। আমার প্রিয় একটা খাবার। অনেকে মুড়ি ভর্তা বা মুড়ি মাখানো যেটাই বলেন না কেন, আমি মুড়ি ভর্তাই বলি। এখন মুড়িটা মাখিয়ে আমি খেয়ে নিব। আর সকালে সেই ডিমগুলা ধুয়ে রাখা পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো ফ্রিজে এক এক করে রেখে দিব। ডিমগুলো আমার রাখা শেষ।